বিট ক্রস জাতের সাদা ধূসর রঙের এই খাসির ওজন প্রায় 2 মণ। 2 বছর বয়সী এই খাসির উচ্চতা 38 ইঞ্চি। এবার কোরবানি ঈদের জন্য এই খাসিটি প্রস্তুত করেছেন জর্জ নির্মলেন্দু মণ্ডল। যে খাসিটা নিয়ে কাজ করছি সেই খাসিটার ওজন তো এবার 70 কেজির মতো হয়েছে প্রায়, এবং এর উচ্চতা হচ্ছে আপনার 38 ইঞ্চি। বিট ক্রসের সবচেয়ে বড় সুবিধা হলো বিট ক্রসের মাধ্যমে ছাগলের যে জাতটা পাওয়া যায় তার ওজন অনেক বেশি। বাচ্চা হওয়ার প্রথম দিনেই 4 থেকে 5 কেজি ওজন হয় এবং মাত্র 2 মাসে এর ওজন দাঁড়ায় 22 থেকে 25 কেজি। আমি মূলত ক্রসব্রিড নিয়ে কাজ করছি। এটা একটু উন্নত মানের ক্রসব্রিড, এবং এই ক্রসব্রিডের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এরা বার্থ ওয়েটে বাচ্চা 3.5 থেকে 4.5 কেজি একটা বাচ্চা দিচ্ছে, এবং এই বাচ্চাগুলো 4 মাসে গিয়ে তারা 22 থেকে 24 কেজি ওজনে তারা হয়ে থাকে। মাত্র একটি দেশি ছাগল দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন জর্জ নির্মলেন্দু মণ্ডল। এরপর সেই দেশি ছাগলের সাথে বিভিন্ন উন্নত জাতের পাঠার ক্রসব্রিড করেন। বর্তমানে তার খামারের ছাগলগুলো সরাসরি উন্নত জাতের না হলেও ওজনের দিক দিয়ে তাদের সমান বলে জানান তিনি। সর্বপ্রথমে আমি সাধারণ একটা মাদি ছাগল নিই, এবং এটার ইতিহাস প্রায় 12-13 বছর আগেকার, এবং ওই একটা ছাগি থেকে আমি আস্তে আস্তে জাত উন্নয়ন কাজ করি। তাকে ব্রিডিং করাই একটু ভালো মানের পাঠা দিয়ে, তেমন তার কাছ থেকে যে বাচ্চা পাই সেই বাচ্চাকে আগে ভালোভাবে টেক কেয়ার করার পরে তাকে আবার আরও উন্নত মানের পাঠা দিয়ে ব্রিড করাই, সেখান থেকে আবার এভাবে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ ক্রস ব্রিডিং করিয়ে আমি এটা জাতে এসে পৌঁছেছি। তারপরে এটাকে আমি বলবো যে উন্নত মানের ক্রসব্রিড। জর্জ নির্মলেন্দু মণ্ডল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন চাকরি করার পর ছেড়ে দেন। এরপর নিজেই কিছু একটা করবেন চিন্তা করে শুরু করেন ছাগল পালন। আমি আগে জব করতাম, তো কোনো একটা কারণবশত আমার সাথে তাদের বনিবনা হয়নি, যার জন্য আমি জবটা ছেড়ে দিয়েছি, এবং এটা একটা মিশ্র একটা চিন্তা ভাবনা ছিল মাথার মধ্যে। তো মূল যেটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগতো যে আসলে জবের স্টার্টিং টাইমটা আছে কিন্তু এন্ড কোনো টাইম নেই। অর্থাৎ 9টার মধ্যে আমাকে অফিসে ঢুকতে হবে, এবং আমার অফিস আওয়ার যে 6টার মধ্যে শেষ, তারপর আমাকে বাড়তি আরও 2-3 ঘন্টা করে আমাকে কাজ করতে হতো। তো এটা আসলে আমার জন্য খুব পেইন মনে হয়েছে। ছাগলের আকার বড় হয় অনেকে মনে করতে পারেন এই ছাগলকে অতিরিক্ত খাবার এবং পরিচর্যা করতে হয়, কিন্তু খামারের মালিক জর্জ নির্মলেন্দু মণ্ডল জানায় সাধারণ ছাগলের মতোই খাবার খায় এই ক্রসব্রিডের ছাগল। তবে আমিষের চাহিদা সঠিক রাখতে সবুজ ঘাসের পাশাপাশি অল্প পরিমাণ দানাদার খাদ্য খাওয়াতে হয়। অনেকেই হয়তো মনে করতে পারেন যে এত বড় বড় জিনিস এদের হয়তো কস্টিংটা খুব বেশি। আসলে কস্টিংটা ঠিক না, আসলে ব্যালেন্স ফুডটা দিতে হবে। ছাগল হচ্ছে জাবর কাটা প্রাণী, এদের মূল খাদ্যটাই হচ্ছে সবুজ, এবং আমি যে খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে বিদেশি ঘাস এবং দেশি ঘাস এবং লতা পাতার এটা 50% রেশিওতে মিশিয়ে আমি খাওয়াচ্ছি, এবং পাশাপাশি দানাদার খাদ্য খুব অল্প পরিমাণে, যেটা আমার একটা ছাগি হয়তো 370 গ্রাম করে দানাদার খাদ্যটা খায়। তার এই খামারে রয়েছে 6টি ছাগি, যাদের উচ্চতা 32 থেকে 36 ইঞ্চি আর ওজন 60 থেকে 65 কেজি। জর্জ নির্মলেন্দু মণ্ডল জানায় ক্রসব্রিডের এই ছাগলের বাচ্চার প্রচুর চাহিদা। আপাতত আমার কাছে এখন 6টা মূল ফিমেল রয়েছে, এবং এরা হচ্ছে রানিং ফিমেল, আর আরও 2টো ফিমেল ছিল, সেগুলো প্রয়োজনের ক্ষেত্রে বিক্রি করতে হয়েছে। আপাতত 6টা ফিমেল রয়েছে, এবং এখান থেকে যে আবার বাচ্চাগুলো তৈরি হচ্ছে এখান থেকে আবার নতুন ফিমেল তৈরি হবে। আর এটা 6টা ফিমেল এবং একটা খাসি, আপাতত এই 7টা আছে। এদের খাবারের তালিকায় রয়েছে সবুজ লতাপাতা, ঘাস ও দানাদার খাবার। আদর করে ছাগলগুলোর ভিন্ন ভিন্ন নামও দিয়েছেন তিনি। বিউটি, কাঞ্চি, ইতোয়া, লালু, কালী নামে ডাকেন তাদের। এর নাম রাখা হয়েছে বিউটি, এবং পরবর্তীতে এর মা যেটা আছে ওর মায়ের নাম কাঞ্চি, যেহেতু ওর কানটা অনেক বড়। তারপরে আরেকটি ছাগি রয়েছে এর সমবয়সী, যদিও ব্লাড লাইন এক না, আরেকটা ব্লাড লাইনের, ওর নাম হচ্ছে ইতুয়া। এবং আমার খামারের সবচেয়ে প্রথম যে ছাগলটা নিয়ে আমি কাজ করি সেই ছাগলটা এখনও আছে, সে 13 বার বাচ্চা দিয়েছে, এবং তার নাম হচ্ছে লালু। এবং লালুর প্রথম বাচ্চা আছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে কালী। 70 কেজি ওজনের এত বড় ছাগল দেখে অনেকেই অবাক হন। কেউ কেউ বলেন এমন ছাগল আগে কখনো দেখেননি। এরকম ওজনের বাইরে কোথাও দেখিনি, কিন্তু এখানে মোটামুটি 70 কেজি 55 কেজি, এর আগে ছিল আরও বেশি ওজনের, কিন্তু ওটা স্টক করে মারা গেছে মনে গরমের জন্য, কিন্তু বাইরে কোথাও এরকম ওজনের দেখিনি। কয়েকদিন আগে একটি খাসি দেখলাম, হচ্ছে মোটামুটি 75 কেজি, ঠিক আছে। তো আগেও মোটামুটি 65-55 কেজি দাদা বাইরে বিক্রয় করে দেখি। স্থানীয় এক যুবক জানায় জর্জ নির্মলেন্দু মণ্ডলের খামারে অনেক বড় বড় ছাগল পাওয়া যায়। ছাগলের আকৃতি বড় হয়, অনেকেই আসেন কেবল ছাগলগুলো দেখতে। বড় বড় ছাগল বা হচ্ছে পাঠা ছাগলও পালে, এর আগেও দেখছি কয়েকবার, বা অনেক সময় আসে দাদা কি পরিস্থিতি বা এলাকাতে আসে দেখা যায়, শোনা যায়,
এই পর্যন্ত মাঝে মধ্যে দেখতে আসি, দেখতে ভালো লাগে। ছাগল যে গরুর বাছুরের সমান হতে পারে তা এখানে না আসলে দেখতে পেতেন না বলে জানান স্থানীয় একজন। এই প্রথম মানে এত বড় খাসি আমি কোথাও জায়গা দেখিনি, একটা বাছুরের সমান। একটা খাসির ওজন হলো 70 কেজি আর উচ্চতা হলো আপনার 38 ইঞ্চি। তো দেখে খুব সুন্দর লাগলো।